আজ বিজেপির জাকা 12 ঘণ্টার বাংলা বন্ধ চলছে রাজ্য জুড়ে। আর এখন গ্রামীণ হাওড়াতে জয়পুর থানার অন্তর্গত আমরাগুড়িতে রাস্তায় যাওয়ার গাছের গুড়িতে তাই বসে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। ঝিগিরা হাওড়া যে মেইন রোড পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত আমরাগুড়িতে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি জাগরণ বাংলা নিউজের পর্দায়। কার্যত বলা চলে ঝিগিরা হাওড়া L3 রুটের বাস অত্যন্ত ব্যস্ততম একটা রুট। সেই ঝিগিরা হাওড়া রুটের চলাচল কিন্তু এখনও পুরোপুরিভাবে বন্ধ। সকালে বাস চলাচল শুরু হলেও বর্তমানে পুরোপুরিভাবে ব্যাহত এই রুটের বাস পরিষেবা থেকে রাস্তায় বসে পথ অবরোধ চালাচ্ছে বিজেপি কর্মীরা। আমরা বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে নেব কি আজকে আমরা সমস্ত বলেছি বাসের চাকা ঘুরছে না, ঘুরবে না এবং সমস্ত দোকান হাট বাজার স্কুল কলেজ বন্ধ রাখবেন। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আরজি করের যে নারকীয় ঘটনা, এই ঘটনার প্রতিবাদে যখন ছাত্ররা গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছিল, একটাই তাদের দাবি ছিল, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যে আন্দোলন শান্তিপূর্ণ মিছিল চলছিল, তার উপর পুলিশের যে বর্বরচিত লাঠিচার্জ এবং জল কামান কাঁদানা গ্যাসের সেল যেভাবে ফাটিয়ে হাজার হাজার ছাত্র আহত হয়েছে, তার প্রতিবাদে আজকে বিজেপি 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধ সফল করার জন্য আমরা পথে নেমেছি। আমাদের আন্দোলন চলছে। আজকে 12 ঘন্টা বন্ধকে সফল করার জন্য আমাদের কর্মীরা আজকে পথে নেমেছে। না, বাস চলছে না, বাস বন্ধ হয়েছে। এখানে তৃণমূলের যে সমস্ত দালাল বাহিনী রয়েছে তারা জোরপূর্বক বাস চালানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করেছি আর সেজন্য বাসেরা ফিরে গেছে, তারা বন্ধ সফল করেছে। আর বিজেপি যথেষ্ট শক্তিশালী, শুধু তৃণমূল অশান্তি করে তুলেছে। আমরা চাই মহিলারা এখানে সুরক্ষিত থাকুক, মহিলারা রাতের অধিকার নেই। এখানে শান্তিপূর্ণ আমাদের বন্ধ চলবে 12 ঘন্টা। আমরা ঝিকিরা বাস স্ট্যান্ডে ছবি তুলে ধরার চেষ্টা করব, যারা নিত্যযাত্রী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব বাস স্ট্যান্ডে যারা স্টার্টার আছে তাদের সঙ্গে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, সেটাই তুলে ধরার চেষ্টা করব। আসুন জেনে নেই ওনাদের। এখন ওই কাঠের গাড়ি তোলায় আটকে দিয়েছে, গাড়ি ফিরে এসছে ওখান থেকে, দুখানা গাড়ি। এখন কি স্বাভাবিকভাবে চলছে না? এই যে বিজেপির দেখা 12 ঘন্টার বন্ধ, বলা চলে 8টা গাড়ি স্টার্টার বললো যে গেছে, তারপরে গাড়ি অবরোধ করেছে কাঠের গাড়ি তোলায়। এই প্রসঙ্গে কি বলবেন? এখানে তো প্যাসেঞ্জার খুবই দূর। কাল তো এক নবান্ন অভিযান নিয়ে সে তো এখানে গাড়ি প্রায় 9টার পর বন্ধ হয়ে গেছিলো, লোক ফিরে গেছে, যেতে পারেনি। আজকেও সেই সকালবেলা ভোর 4টে থেকে গাড়ি চলছে। এখন আমরা করে অবরোধ করাতে গাড়িগুলো আবার বন্ধ হয়ে গেছে। এখন কি গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ? সম্পূর্ণ বন্ধ নয়, যেগুলো হাওড়া গেছে সেগুলো ফিরলে তারপর কি হয়, চলার আশা আছে, হয়তো চলতেও পারে। কোথা থেকে আসছেন? আমি আসছি বলপাই থেকে। ঝিগিরায় এলাম, একটা আর্জেন্ট কাজেতে যাচ্ছিলাম কলকাতায়, যেতে পারলাম না। আমাদেরকে ওই আপনার আমরাগড়ের থেকে দুটো বাস ঝিগিরার ছেড়েছিল, ওখানে আটকে দিল সিপিএনের পার্টি অফিসের কাছে বিজেপির লোকেরা। পুলিশ এসে অনেক অনুরোধ করলো, পুলিশের কথা না শুনে বললো আমাদের অপরাধ চলছে, চলবে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? প্রায় 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা। সকালে কি জানা ছিল যে বন্ধ হবে? সকালে জানা ছিল বলতে কালকে থেকেই বলছে তো বন্ধ বন্ধ বন্ধ, বাস এই শুনছি। কোথা থেকে আসছেন ভাই? পাহাড়ের চাকরি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? প্রায় 1.5-2 ঘন্টা। এই যে বন্ধ, কি বলবেন? কি বলবেন, কতটা সমস্যার সম্মুখীন? সমস্যা তো অনেক সমস্যা। এই কলকাতা যেতে পারছি না, অসুবিধা হচ্ছে, হপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, আজ বুধবার হয়ে গেল। আপনার নাম? শেখ আনোয়ার সাহেব।